প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের প্রত্যেককে শালোম। আসুন আমরা আজকে অধ্যয়নের জন্য বার করি গীত সংহিতা 101 অধ্যায় আমরা বার করি। এর মধ্যে দাউদ ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, সঙ্গে সঙ্গে স্তুতিও তিনি দিচ্ছেন। প্রার্থনাতে দুটি আছে, আমরা প্রভুর প্রশংসা দিতে পারি আর প্রার্থনাও করতে পারি। আর আমরা যে পেয়েছি আশীর্বাদ, তার জন্য ঈশ্বরকে স্তুতি দিতে পারি এবং সঙ্গে সঙ্গে তাকে ধন্যবাদও দিতে পারি আমাদের প্রয়োজনীয়তার বিষয়ে, সংকটের বিষয় নিয়ে প্রভুর সম্মুখে এসে বিনতি করতে পারি, প্রার্থনা করতে পারি। এই গীতে 101-তে প্রভুর দাস দাউদ প্রার্থনা করছেন আর প্রভুকে ধন্যবাদও দিচ্ছেন। এই গীতকে আমি একটি নাম রেখেছি, মনে আছে আপনার? এ নেতৃত্বের গীত আছে। কি আছে? এটা নেতাদের দ্বারা গীত আছে, না হয় নেতাদের দ্বারা করেছেন। একজন নেতা কি আশা করেন? এক নেতা কি ইচ্ছা রাখেন? তার যে নেতার কাজ আশীর্বাদদায়ক, আদর্শদায়ক, আর অনেকের জন্য আশীর্বাদদায়ক হতে হয়তো ওই নেতার স্বভাব কেমন থাকবে এবং ওদের ব্যক্তিগত জীবন কেমন থাকবে। দাউদ এটা প্রকাশ করেছেন। কি আপনি স্বামী আছেন? তাহলে আপনি ঘরের জন্য নেতা আছেন। গৃহিণী আছেন কি? এই জন্য আপনি পরিবারের জন্য আলো আছেন। এই জন্য নিশ্চিত রূপে স্বামী স্ত্রী পিতামাতা রূপে জীবনে আচরণ রাখার যে দায়িত্ব আমাদের উপরে আছে, এই বিষয় ভুলবেন না। প্রথম, আমি দয়া ও শাসনের বিষয় গাইব। হে সদাপ্রভু, তোমারই প্রশংসা গান করিব। আমি বিবেচনাপূর্বক সিদ্ধ পথে গমন করিব। তুমি কবে আমার নিকটে আসিবে? প্রার্থনা করছে আর প্রভুর কাছে জিজ্ঞেস করছেন, তুমি আমার বাড়ি কবে আসবে? দাউদ কি চাইছেন জানেন কি? আমি কেবল তোমার ভবনে এসে তোমার উপস্থিতি অনুভব করব এমন তা নয়। আমি আমার ঘরে তো আপনার উপস্থিতিতে অনুভব করতে চাইছি। আমার ঘরেতেও তোমার উপস্থিতি অনুভব করতে হবে। এই জন্যে দাউদ যে করেছে প্রার্থনা, বিশেষ রূপে ওর পবিত্রতা কি আছে সেটা প্রকাশ করেছেন। দাউদের পবিত্রতা এই গীতেতে স্পষ্ট দেখা গেছে। প্রথম আছে ঘরের মধ্যে পবিত্রতা। ঘর মানে বলুন কি আছে? থাকার, বসবাসের স্থান। ঘরকেই বসবাসের স্থান বলেন। ভাই, সবচেয়ে প্রথমে দাউদ ঈশ্বরের উপস্থিতির এত অধিক আশা কেন করছেন? কারণ জানেন কি? পাপী মানুষের সঙ্গে ঈশ্বর বসবাস করে অসম্ভব আছে। সিমসনকে ঈশ্বরের দ্বারায় তাকে নাসিরীয় করা হয়েছিল, তা আহ্বান করেছিলেন। পবিত্র করা হয়েছিল, তাকে শাসন করার জন্য বলা হয়েছিল, কিন্তু পাপ করেছেন। ও পাপ করে ওই পাপের অভ্যাসে পড়ে গিয়েছিল। আবার বলছি প্রিয় ভাই বোন, এই আত্মিক জীবনেতে অনেকবার না ভাবতেই পাপে পড়ে যাবার চান্স আছে। যতই আপনি মহান ব্যক্তি হন, আমি কোনো পাপ করিনি আর আমি কখনো কোনো দিন পাপ করব না, আসলে আমি পাপই করি না, এইভাবে জগতে কেউই বলতে পারবে না। এমন বলার সুযোগও নেই। কোনো বিষয়তে, কোনো কাজেতে ভুল কথা বলা, ভুল পদক্ষেপ নেওয়া, এভাবে এগিয়ে যাওয়া সহজ আছে। কত মহান আত্মিক লোক হন না কেন, কিন্তু আমাদের কি গুরুত্ব দিতে হবে, কি বুঝতে হবে, কি যে ঈশ্বর থেকে জন্ম নিয়েছেন, ওর অভ্যাস অনুসারে পাপ করবে না। আজ যদি কেউ ভুল করে, অন্য কোনো পাপ করেছেন, তো ওই পাপের বিষয়ে দ্রুত অনুতাপ করে ওর থেকে মুক্তি পাওয়া অতি অবশ্য প্রয়োজন। যদি আপনি পাপে অভ্যাসে পড়ে থাকেন তো, আর অভ্যাস অনুসারে ওই পাপকে বারবার 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 করছেন, তো আপনার পরিত্রাণের ব্যাপারে ভাবতে হবে। কি সত্যি আপনি পরিত্রাণ পেয়েছেন? এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। দাউদ তার ঈশ্বরের উপস্থিতিতে সম্পূর্ণভাবে চাইছেন, সে অনুভব করতে চাইছেন, আর বিশেষ রূপে তার সে অনুভবকে ঘরে তো দেখতে চাইছে। আমার ঘরেতে ঈশ্বরকে থাকতে হবে। ঈশ্বরের ভবনেতে ঈশ্বর থাকেন আমরা জানি, কিন্তু ঈশ্বর কি আশা করছেন? কেবল ভবনেতে নয়, আমি তোমার পরিবারেই থাকতে আশা করি।
শুধু তোমার হৃদয়তে নয়, তোমার ঘরেতে থাকার জন্যই ঈশ্বর তা আশা করেন। এইটা দাউদও তা চাইছেন। আমার হৃদয়ে শুধু তাই নয় প্রভু, আমার ঘরে তো থাকতে হবে। সাধারণভাবে পাপ করা ব্যক্তি কি হারিয়ে থাকেন? ঈশ্বরের উপস্থিতিতে হারিয়ে ফেলেন। আর এটা উদাহরণ আছে সিমসন, যেভাবে আমি বলেছি, সিমসনকে মনোনীত করেছিলেন, আলাদা করেছিলেন, শাসন করার জন্য তাকে আহ্বান করেছিলেন, কিন্তু পাপের অভ্যাসে সে পরিণত হয়ে গিয়েছিলেন। ঈশ্বর সিমসনকে কি করলেন বলুন? ছেড়ে দিয়েছেন। যে বারবার পাপ করতে থাকে, ঈশ্বর তার সঙ্গে থাকেন না, এই জন্য তাকে ছেড়ে দেন। শাউলকেও ঈশ্বর মনোনীত করেছিলেন, কিন্তু শাউল ঈশ্বরের আজ্ঞা মানা ছেড়ে দিয়েছিলেন। ঈশ্বরের আজ্ঞা ছেড়ে দেওয়া মানে নিজের ইচ্ছামতো জীবনযাপন করা তার অভ্যাস হয়ে গেছে। আজকে যারা বার্তা শুনছেন, কিছু লোকেরা নিজের ইচ্ছামতো জীবনযাপন করছেন, আপনার ইচ্ছা পূর্ণ করার জন্য আশা করছেন। ঈশ্বরের ইচ্ছা অনুসারে হওয়া দরকার, বাক্য অনুসারে হওয়া দরকার। আপনি চাইছেন না যেন আপনি নিজের ইচ্ছা অনুসারে হোক। সে আপনার চাকরির বিষয় হতে পারে, আপনার বিবাহের বিষয় হতে পারে, ব্যবসার বিষয় হতে পারে। আপনি যে বিষয়ের উপরে আপনি করতে চাইছেন, এটা ঠিক নয়। যখন আমরা নিজের ইচ্ছামতো জীবনযাপন করি, তখন ও বিপদের সংকেত দেখায়, দুর্ঘটনা দুর্ভিক্ষের সংকেত দেখায়। এটা ভুলবেন না। বিচারকর্তৃগণের পুস্তক শেষ অধ্যায় শেষ লাইন একবার দেখুন। তৎকালে ইসরায়েলদের মধ্যে রাজা ছিল না, যাহার দৃষ্টিতে যাহা ভালো বোধ হইত সে তাই করিত। ভাই, আপনি একটা কথা জানেন? শিশু জন্মগ্রহণ করতেই ও কি তা চায় আপনি জানেন কি? ও নিজের ইচ্ছায় চলতে চায়। পিতা মাতা ওকে যে কন্ট্রোল করুক, এ ছোট বাচ্চাটি তা চান না। পিতা মাতার কথা মেনে চলবে, সে একদম সন্তানরা তা চান না। আপনি কখনো আপনার সন্তানকে হাত ধরে রাস্তাতে নিয়ে যান? যখন আপনি ওকে রাস্তার উপরে হাত ধরে নিয়ে যাবেন, তখন ও কি করবে? আস্তে করে আপনার হাতকে তখন ও কি করে? ঠিক এভাবে 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 আস্তে করে ছাড়িয়ে নেয়, তারপরে ও ধরে নেয়। কেন জানেন? আপনি কি আমার হাত ধরবেন? কি আছে? আপনি আমার কি হাত ধরবেন? আমি তোমার হাত ধরে রাখব। আপনি কি করেন? আস্তে করে আপনার হাতকে ছাড়িয়ে দিয়ে আবার তা সে হাতকে ধরার চেষ্টা করতে থাকেন। আপনি চলছেন, ও চলছে, কিন্তু এসব কাজ হতেই থাকে। কিছু সময় পর তার হাত টেনে নেয়, আবার আপনার হাত ধরে। আসলে কি হয় জানেন কি? যদি আপনি তার হাত ধরেন, আপনি যেখানে নিয়ে যেতে চাইছেন নিশ্চয় তাকে যেতে হবে। এটা ওর পছন্দ নয়। যদি আপনি তার হাত ধরে চালান, আর যদিও আইসক্রিমওয়ালাকে দেখতে পায়, আইসক্রিমওয়ালার লোককে দেখে ও দাঁড়িয়ে যাবে। ও যখন দাঁড়িয়ে গেছে, হাত কার মধ্যে? আপনার মধ্যে আছে। এই জন্য আপনি কি করবেন? ও দাঁড়িয়ে যেতে চাইছে আর আপনি টানছেন। এ ওর পছন্দ নয়। ও দাঁড়াতে চায় আর আপনি টানছেন, এই জন্যে ও পছন্দ করছে না। ছোট বাচ্চা আছে, কিন্তু ও কি চাইছেন কি? আমার যে পছন্দ সেই জায়গায় চলে এসছে, তো পিতা যেন আমাকে না ধরে, আমি ধরে রাখব। আবার আপনার হাত ধরে নেবেন। আর যদি ও আপনার হাত ধরে নিয়েছে, তো আজকে আমাকে দেখতে পেলে তখন ওর হাতকে ও কি করবে? ছেড়ে দেবে। আপনি এগিয়ে যেতে পারবেন কি? যেতে পারবেন না। ওখানে দাঁড়িয়ে গেছে। কোথায় দাঁড়িয়ে গেছে? আইসক্রিমের লোকের কাছে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে ও কি বলবে? বাবা আইসক্রিম, বাবা আইসক্রিম, চলো এখন, বাবা আইসক্রিম। এখন আপনাকে আসো আসো বলতে হচ্ছে কেন? ওর হাত আপনার হাতে নেই। এই জন্য ও যে স্থান পছন্দ আছে, যে স্পটে দাঁড়াবে, ও নিজের ইচ্ছাতে ওখানে ও যদি দাঁড়াতে চায়, তাহলে আপনাকে তার হাত ধরতে দেবে না। ও আপনার হাত ধরবে। কি চাইছেন এই ছোট বাচ্চাটি? তার নিজের ইচ্ছা। ভাই, এ মানুষের জীবনে শুরু থেকেই আছে। ঈশ্বর বলছে সব ফল খাবে, একটি ফল খাবে না। বলতে হওয়া কি বলেছিলেন? কেন খেতে পারবো না? খেলে কি হবে? কেন কন্ডিশন দিয়েছেন? ওইটা খাবে, এইটা খাবে না। এই কন্ডিশন কেন রাখা আছে? এই রুল কেন আছে? আমার কি স্বাধীনতা নেই কি? আমি যেটা মনে করি সেটা খাওয়ার সে স্বাধীনতা নেই কি? যে পছন্দ আছে সেটা খাওয়ার অধিকার কি আমার নেই কি?
কেন আমার অধিকারকে আমার থেকে কেড়ে নিচ্ছ? আপনার জানা আছে ফ্রিডম ফাইটার কে আছে? সবচেয়ে প্রথমে পৃথিবীতে ফ্রিডম ফাইটিং কে করেছে বলুন? বলুন আপনি। ফ্রিডম। মানুষ আজকে এই স্বাধীনতাকে চাইছে। ওই ফ্রিডমের দ্বারায় ও কি চাইছে কি? যেন ওর ইচ্ছা পূর্ণ হয়। ওই দিনেতে কোনো ইসরায়েলদের রাজা ছিল না, যাহার দৃষ্টিতে যাহা কিছু মনে করত, যাহা ভালো বোধ করিত ও তাই করিত। ভাই আপনি এখন এই পৃষ্ঠাকে পাল্টান, তখন রুথের প্রথম অধ্যায় আপনি দেখতে পাবেন। বিচারকর্তৃগণের পুস্তকে শেষ অধ্যায়ে শেষ পদেতে যাহার যেটা ভালো বোধ হইত সে তাই করত। এরপরে কি হয়েছে দেখবেন, তা আসুন। কি হয়েছে? রুথের পুস্তকে প্রথম অধ্যায় প্রথম পদ। আর বিচারকর্তৃগণের বিচারকর্তৃত্বকালে ওই দেশেতে অনেক সমৃদ্ধির সঙ্গে ছিল। আপনার বাইবেলে এমন লেখা আছে? কি লেখা আছে? কি লেখা আছে? দুর্ভিক্ষ হয়। কেন দুর্ভিক্ষ হলো বলুন? আগে আমরা দেখলাম কি লেখা আছে, যে যা কিছু ভালো মনে করত সে তাই করত। আর এখন কি হয়েছে? দুর্ভিক্ষ হয়েছে। আজ আমাদের মধ্যে যারা বাক্য শুনছেন, সে টিভিতে হতে পারে, সোশ্যাল মিডিয়া হতে পারে, লাইভে হতে পারে, আপনি আত্মিক ব্যক্তিরূপে দেখা যায় কিন্তু নিজের ইচ্ছা মতো চলার ইচ্ছা করেন। ঈশ্বরের ইচ্ছা অনুসারে নয়, ঈশ্বরের আশার অনুসারে নয়, বাক্য অনুসারে নয়। কাজের করার জায়গাতে আপনি আপনার নিজের ইচ্ছায় চাকরি করতে চান। পরিবারেতে আপনি আপনার নিজের ইচ্ছায় পরিবারকে চালাতে চান। স্বামীর কথা কেন আমাকে শুনতে হবে? স্ত্রীর কথা কেন আমি শুনব? আমার নিজের ইচ্ছা মতো পরিবারকে চালাবো। পড়াশুনো যারা করছে তারাও এইভাবে তৈরি হয়েছে। মনে লাগলে আমি পড়ব, নয়তো নয়। সেবায় যারা অংশ নিচ্ছে কিছু লোকরা এইভাবেও করে থাকে, নিজের ইচ্ছা মতোই আমি সেবা করব। এ ঠিক নয় ভাই, এ ভালো নয়। নিজের হাতে করে এই কষ্টকে, এই দুর্ভিক্ষকে ডেকে আনতে চলেছেন আপনার নিজের ইচ্ছার দ্বারাতে। এসব কিছু বলার কারণ এই আছে, নিজের ইচ্ছা মতো চলায় ওই শাউল নিজের ঈশ্বরের ইচ্ছা হারিয়েছেন। যে নিজের ইচ্ছায় চলেছিল সেই সিমসন ঈশ্বরের উপস্থিতি হারিয়ে ফেলেছিল। সিমসন নিজে নিজেকে মেরে ফেলেছিল, আর শাউল নিজে নিজেকে মেরে ফেলেছিল। কিন্তু দাউদ কি চাইছেন? হে প্রভু, হে আমার ঈশ্বর, তোমার উপস্থিতি আমি চাইছি। তুমি কবে আসবে আমার গৃহে? জিজ্ঞেস করছে। ভাই দাউদ কি হয়েছিলেন? এক অদ্ভুত রাজা রূপেতে, বলুন, এক অদ্ভুত রাজা রূপেতে নাম করেছিলেন। ঈশ্বরের ইচ্ছা অনুসারে শাসন করেছিলেন। সুবর্ণকাল যদি বলা হয়েছে বাইবেলেতে, ও দাউদের শাসনকাল ছিল। দাউদের শাসনকালকে বাইবেলে সুবর্ণকাল বলা হয়েছে। শাউলের শাসনকাল হতে পারে, আবার দাউদের পরে অন্য রাজাদের শাসনকাল থাকতে পারে। ও সুবর্ণকাল ছিল না, অন্ধকারের কাল ছিল। ঈশ্বরের উপস্থিতিকে হারিয়ে সিমসন তার নিজেকে মেরে ফেলেছিলেন। ঈশ্বরের উপস্থিতিকে হারিয়ে শাউল তার নিজেকে হত্যা করে ফেলেছেন। আজকে আমি জিজ্ঞেস করছি প্রিয় ভাই বোন, আপনার মধ্যে কেউ আছেন কি ঈশ্বরের বিরুদ্ধে জীবনযাপন করে, বাক্যের বিরুদ্ধে জীবনযাপন করে, অনৈতিক জীবনযাপন করে, ঈশ্বর আর ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে আত্মার আজ্ঞা বিরোধিতা করার কেউ আছেন কি? তবে আপনার অজান্তেই আপনি প্রভুর উপস্থিতিকে হারাতে চলেছেন। যখনই আপনি ঈশ্বরের উপস্থিতিকে হারাবেন, তখন আপনার অজান্তেই একদম চারপাশ দিয়ে আপনার শত্রু আপনার উপরে চলে আসবে। সিমসন যখন তার ঈশ্বরের উপস্থিতিকে হারিয়ে ফেলেছিলেন, একদম শত্রুরা চারদিক থেকে আক্রমণ করে সিমসনের চোখ তুলে নিয়েছেন, তার শরীরকে সব দিকে ক্ষত করেছেন। সিমসন যে শক্তিশালী ছিল তাকে বেঁধে ফেলেছেন। বুঝতে পারছেন প্রিয় ভাই ও বোনেরা? ঈশ্বরের বিষয়ে যদি কেউ অবহেলা করেন, আর যদি ঈশ্বরের ইচ্ছা ছাড়া আপনি কোনো কাজ করতে চান, আপনার অজান্তেই ঈশ্বর আপনাকে ছেড়ে দেবেন। ঈশ্বর যদি ছেড়ে দিয়েছে, আপনার কাছে শয়তান তার শক্তি নিয়ে এসে আপনার উপরে আক্রমণ করবেন। সিমসন শক্তিশালী ছিল, তবুও ওর পাপের কারণে যখন ঈশ্বরের উপস্থিতি হারিয়ে ফেলেছেন, তখন দ্রুত ঈশ্বর সিমসনকে ছেড়ে দিয়েছে কি না, দ্রুত শত্রু সিমসনের উপরে আক্রমণ করেছেন। আজকে আপনার আমার যে প্রয়োজন আছে, অনেক বড় আশীর্বাদ বলতে গেলে সমৃদ্ধির সঙ্গে ঈশ্বরের উপস্থিতিকেই অনুভব করার জীবন। দাউদ কি চেয়েছেন? হে সদাপ্রভু, তুমি আমার গৃহে কবে আসবে?
তোমার উপস্থিতি অনুভব করতে চাইছি। তোমার ভবনে গিয়ে তোমার উপস্থিতি অনুভব করা নয়। আমি আমার ঘরেতেই থাকবো, তবুও তোমার উপস্থিতি অনুভব করতে হবে। যখন আমরা প্রভুর উপস্থিতি আসি তখন গান করি, যখন চার্চে আসি তখন আমরা তালি দিই। আর যখন আমরা চার্চে আসি কিছু লোক তো নাচও করেন। কেন এভাবে তালি দিচ্ছে, কেন এভাবে নাচ করছে? কেন? বলতে গেলে ঈশ্বরের আত্মা, ঈশ্বরের আত্মা আমাদের উপরে নেমে এসছে। এই জন্য এইভাবে তালি বাজাচ্ছে, এইভাবে নাচছে, জোরে জোরে গান করছে। বলছেন কেবল চার্চের মধ্যেই ঈশ্বরের আত্মাকে আমরা পেয়ে থাকি কি? কেবল মণ্ডলীর মধ্যেই ঈশ্বরের আত্মাকে উপস্থিত অনুভব করি কি? এমন আত্মিক জীবনযাপন আমরা করছি কি? না ভাই, ঈশ্বরের উপস্থিতি আমাদের চাকরির জায়গায়ও অনুভব করতে হবে। ঈশ্বরের উপস্থিতি আমরা যখন খাবার তৈরি করি তখন অনুভব করতে হবে। ঈশ্বরের উপস্থিতি আপনি যখন কাজ করবেন তখন অনুভব করতে হবে। ঈশ্বরের উপস্থিতি আপনার গৃহেতে অনুভব করতে হবে। কেননা ঈশ্বর সর্ব জায়গায় থাকেন, সর্বস্থানে থাকেন। যদি আপনার মধ্যে সিদ্ধতা, পবিত্রতা থাকে, ঈশ্বরের উপস্থিতিকে আপনি আপনার গৃহেতে অনুভব করতে পারবেন। বা সক্রিয় একজন পাপী ব্যক্তি ছিলেন, করঘরীর প্রধান ছিলেন। ওই দিনেতে করঘরী লোকদেরকে অনেকভাবে পাপী, নিচুতম লোক মনে করতেন। এই জন্যে প্রভু যীশুখ্রিস্ট যখন সে করঘরী লোকের সঙ্গে খাবার খাচ্ছেন, কি ব্যাপার? যীশুখ্রিস্ট পাপী লোকদের সাথে আর করঘরী লোকদের সাথে আহার করছেন। এভাবে যীশুখ্রিস্টের বিষয়ে বলেছিলেন। ওই দিনেতে যারা করঘরী লোক ছিলেন তারা অনেক ধরনের পাপী, অধর্ম লোক মনে করতেন। কেননা এরা ন্যায়সঙ্গত চেয়ে অধিক লোকদের কাছে শুল্ক আদায় করে তারা কমিশন লাভ করতেন। ভাই, আমি এই কথা বলতে চাই কি, এইভাবে পাপী ব্যক্তি আর এই পাপের যে অভ্যাসে পরিণত হয়েছিল ওনাদের, এই সক্রিয় একদিন ভেবেছিলেন যিশু কে আছেন, দেখার সে আশা করেছিলেন। ও যীশুখ্রিস্টকে দেখার আশা করেছিলেন। যিশুর চারপাশে ভিড় ছিল, আরও বেটেছিল এই জন্য। আর যিশুকে দেখার জন্য ও একটি ডুমুর গাছের উপরে উঠে বসে পড়েছেন। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় যিশু দাঁড়িয়ে, সক্রিয় তুমি নেমে এসো, আজ আমি তোমার পরিবারে যাওয়া প্রয়োজন আছে। সক্রিয় আজ তোমার গৃহেতে পরিত্রাণ এসছে। সক্রিয় বলতে পারত না, প্রভু এখন নয়, 1 মাস পরে দেখব প্রভু, বিয়ের পরে দেখা যাবে। কিছু লোকরা এমন বলে থাকে, না বিয়ের পরে, না চাকরি চলে যাবার পর, রিটায়ার হয়ে যাবার পর, তখন ভক্তি করব, তখন তোমার কাছে আসব। বাইবেলে আমরা দেখতে পাই যীশুখ্রিস্ট তো আমার পিছনে আসো এক ব্যক্তিকে ডাকলেন, তিনি বললেন আমি 1 জোড়া বলদ কিনেছি, তাদের চড়াতে যেতে হবে। আর এক ব্যক্তিকে বললেন তুমি আমার পিছনে এসো, আর সে বললেন আমি এখনই বিয়ে করেছি, আমি যেতে পারবো না। আর এক ব্যক্তিকে তিনি বললেন আমার পিছনে এসো, বলতে আমার পিতা এখনো বেঁচে আছে, ওকে কবর দিয়ে আসব, মানে ওনার মৃত্যুর পরে আমি আসব। মানে ঈশ্বরের আহ্বানকে গ্রহণ করার পরিবর্তে অজুহাত দেখানোর লোকদেরকে আমরা দেখতে পাই। আজকে অজুহাত দেখানোর লোক আমাদের মধ্যে নেই কি বলবেন? যখন ঈশ্বর আপনাকে বলেন আজই আপনার জীবনকে পাল্টে নাও, আজকেই তোমার জীবনকে সমর্পণ করো, আজকেই তোমার জীবনে পাপকে ছেড়ে দাও, আজই তোমার হৃদয়কে পবিত্র করে নাও, আপনার মন্দ অভ্যাসকে ছেড়ে দিন। যখন ঈশ্বর আপনাকে বলেন, ওকে অবহেলা করার লোক নেই বলবেন, এখন নয় প্রভু, পরে প্রভু, নিশ্চয় আমার জীবন সমর্পণ করব, কিন্তু এখন নয়, বলার নেই কি বলবেন? সক্রিয়ের বিষয় কি আছে জানেন কি? যিশু সক্রিয়কে বললেন সক্রিয় তাড়াতাড়ি নেমে এসো, বলতেই সক্রিয় দ্রুত নেমে এসছে, ঝড়ের মতো নেমে এসছে, দ্রুত যিশুকে তার গৃহেতে নিয়ে গেছে। যীশুখ্রিস্ট সক্রিয়ের ঘরে পা রেখেছে কি না, ওই গৃহের সমস্ত অন্ধকার দূরে সরে গেছে, ঘরে অন্ধকার সম্পূর্ণ চলে গেছে। এই ধর্মের সূর্য যীশুখ্রিস্ট যখন পা রেখেছেন অন্ধকার দূরে সরে গেছে। যখনই অন্ধকার দূরে সরে গেছে তখন সক্রিয় বলছে প্রভু আমি অন্যায়ভাবে কারো 1 টাকা নিয়েছি, তাহলে আমি 4 টাকা ফিরিয়ে দেবো প্রভু। এই অন্যায়ভাবে উপার্জন আমি একদম চাই না। ওইটা শুনে যিশু কি বলেছে জানেন কি?
এও তো আব্রাহামের পুত্র আছে। প্রিয় ভাই ও বোন, ওই দিন যখন শখের ঘরে যিশু এসেছিলেন, শখের হৃদয় পাল্টে গিয়েছিলেন, ওই ঘরে পরিবেশও পাল্টে গিয়েছিলেন। দাউদ কি চাইছেন জানেন কি? প্রভু, আপনি আমার গৃহে কখন আসবেন? আমার গৃহে আপনাকে থাকতে হবে। ঈশ্বরকে যদি আপনার গৃহে রাখার আশা করেন তো নিশ্চয়ই আপনার ধার্মিকতায় চলতে হবে, সিদ্ধতায় চলতে হবে, সত্য আত্মিক ব্যক্তিরূপে চলতে হবে। এমন অনুগ্রহ ঈশ্বর আমাদেরকে করুক। আসুন আমরা প্রার্থনা করি। প্রভুর কাছে বলুন, প্রভু, আমার শরীরকে পবিত্র করুন। পিতা, আমার এই দেহকে সূচি করে দিন পিতা। দাউদ যেমন বলছে, আমরা তেমন বলছে, আমার কবে আসবে আমার ঘরে? কবে এসে আমাদের গিরিয়েতে থাকবেন? আসুন পিতা, আসুন পিতা, এসে আমাদের সঙ্গে থাকুন, আমাদের গিরিয়ে থাকুন পিতা, আমাদের হৃদয়তে থাকুন পিতা। পবিত্র জীবনযাপন করতে পারে এমন অনুগ্রহ আমাদের করুন পিতা। এই বাক্য আমাদের হৃদয়ে দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। এই বাক্য অনুসারে আমাদের হৃদয়ে ফলবন্ত করুন। এই বাক্য আমাদেরকে পবিত্র করে পিতা। আমাদের মধ্যে পরিবর্তন আসার দরকার পিতা। আমাদের ব্যবহারে যেন পরিবর্তন আসে এমন অনুগ্রহ করুন পিতা। ফসল পেকে গেছে পিতা, সংগ্রহ করার জন্য কার্যকারী লোককে দাঁড় করান পিতা। আপনার সুসমাচারকে না শুনতে পেয়ে অনেক লোকরা নষ্টের মধ্যে আছে। ওদেরকে প্রভু আপনার দিকে সুসমাচারের দ্বারা নিয়ে আসতে পারি সাহায্য করুন। মণ্ডলী থেকে, সেবা থেকে, সুসমাচার থেকে প্রেম করা প্রত্যেক লক্ষ্যে উন্নতি দিন। এই প্রার্থনায় যত যে সহভাগিতা আছে আর প্রত্যেকের জীবনে, শরীরেতে, দেহতে পিতা লালসাতে সমস্ত জায়গায় পবিত্রতা আপনি তাদেরকে দিন। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। আমাদের ঠিকানা কালভেরি, পোস্টবক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।